আচ্ছা, লাস্টে যেটা দেখতেছিলাম যে জাভার যে আবিষ্কারক বা ইনভেন্টর সে হচ্ছে কি জেমস গজলিন। এই যে এই লোকটা হচ্ছে জেমস গজলিন। এই লোকটাই হচ্ছে জাভা ইনভেন্ট করছে। সো যত আমরা জাভা প্রোগ্রাম দেখি সব হচ্ছে ওনার হাত ধরে আসছে আর কি। সো ওনাকে হচ্ছে জাভার ফাদারও বলা হয়, ফাদার অফ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হিস্টোরিটা আমরা একটু দেখি যে এই জাভা কোথা থেকে আসলো। 1990 সান মাইক্রোসিস্টেম। সো এই হচ্ছে জাভার যে মেইন মাদার কোম্পানি সান মাইক্রোসিস্টেম। এটা অলরেডি আপনারা গেলে দেখতে পারবেন। হ্যাঁ, ওরাকল এখন হচ্ছে এটা নিয়ে নিছে। অ্যাকচুয়ালি ওরাকল কিনে নাই, ওইটারই একটা অ্যাডভান্স। যাই হোক, একটু পরে দেখবেন ওইটা। In 1990, Sun Microsystem began a research project named Green to develop the C and C++ based language. তার মানে তারা যে কাজটা করছিল তারা কিন্তু কোনো কিছু ডেভেলপ করতে চায় নাই, কোনো জাভাটা আনতে চায় নাই। তারা চাইছে সিটা একটু কঠিন লাগে, এটা চেঞ্জ করতে পারি কিনা দেখি, সি বা C++টাকে একটু চেঞ্জ করে আপডেট করবো, এটাই করতে চাইছিল। সি আমরা শিখছি না সবাই, সো এটাকে আপডেট করতে চাইছে। সো তখন দেখেন, এই যে দেখেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কে জানি বললো, দেখেন নেটওয়ার্ক সফটওয়্যার ডিজাইনার সে আসছে। জেমস গজলিন আর নেটওয়ার্ক সফটওয়্যার ডিজাইনার ওয়াজ অ্যাসাইন টু দিস প্রজেক্ট। তার মানে জেমস গজলিন হচ্ছে নেটওয়ার্ক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, নেটওয়ার্কের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে কিন্তু প্রোগ্রামিংয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল না। সো একটু মাথায় রাখেন। তারপরেও কিন্তু সেই প্রোগ্রাম যে হচ্ছে গিয়ে মানে বলতে পারেন 60% প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরে আছে জাভা, সেটার হচ্ছে ফাদার হচ্ছে জেমস গজলিন। Goslin's solutions to the problem of C++ was a new language called Oak after an oak tree. Oak tree দেখছেন ওই যে বিভিন্ন মুভিগুলোতে দেখবেন, হলিউডের মুভিগুলোতে কিছু ট্রি থাকে না, ট্রি এর মধ্যে ওরা হচ্ছে এরকম কাকতারুয়া টাইপের এরকম কিছু কিছু জানি বানায়, এরকম কিছু একটা অ্যাড করে কিছু ডালপালা টাইপের, ওগুলোকে বলা ওক ট্রি। আর ওক ট্রি ডিজাইন দেখানো তো সম্ভব না, আপনারা দেখেন। ওই যে ফার্নিচারের দোকানে দেখেন নাকি ওক উড থেকে হয় এরকম কিছু। যাই হোক, ওক ট্রি আছে, দেখেন সার্চ করলে পাবেন। ওই ট্রি হচ্ছে মানে এটার একটা মজার ব্যাপার ছিল যে ওনার জানালার সামনে হচ্ছে কি ওক ট্রি ছিল, ওই ওক ট্রি দেখে উনি হচ্ছে এটার নাম দিছে। সো ওইটা মনে হয় এখানে আছে কিনা জানি না, বাট ওইটাও একটা মজার কাহিনী। ওই সামনে মানে এরা হচ্ছে গিয়ে রাস্তাঘাটে দেখতে দেখতে নাম দিয়ে দিছে সব। কেউ চা খাইতো এই জন্য আইকন দিয়ে দিছে জাভার চা কফির মতো, কেউ দেখছে ওক ট্রি সামনে আসে বাসার সামনে, লিখতে লিখতে ওক ট্রি সামনে দেখছে নাম দিয়ে দিছে, এরকমই। সো ম্যাক্সিমাম এই কাজই হয়। অনেকে দেখবেন যে নিজের নামে হচ্ছে গিয়ে রোড বানায় না, তারপর কিছু ফর্মুলাও দেখবেন, যেমন পাইথন হচ্ছে সাপ, স্নেকের একটা ভ্যারাইটিস, হয়তো সে সামনে দেখছে ওটা। যাই হোক, হ্যাঁ ওইগুলারও কানেকশনস আছে সবগুলারই। আপনার সমস্যা আছে, দাঁড়ান আপনার ধরতেছি পরে। দেখেন তারপরে কি বলছে, ইন মে 1995 সান মাইক্রোসিস্টেমস ফর্মালি অ্যানাউন্সড জাভা। তারা হচ্ছে তারপরে 1995-এ এই ওক যে ল্যাঙ্গুয়েজটা এটাকে চেঞ্জ করে কী করছে, জাভাতে কনভার্ট করছে। আর ইন 1996 জাভা অ্যারাইভড ইন দ্য মার্কেট অ্যাজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো 1996-এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে। আপনার জন্ম হয়েছিল কারো? সো ওই টাইমটাতে হচ্ছে এই সান মাইক্রোসিস্টেম জাভা নিয়ে আসছিল। তার মানে আপনার জন্মের আগের ল্যাঙ্গুয়েজ আপনি এখনও শিখতেছেন, অ্যান্ড এখনও এটা হচ্ছে রুল করতেছে, মানে এখনও অনেক জায়গায় জাভা কাজ করতেছে। তার মানে বুঝতেই পারেন যে কী পরিমাণ স্ট্রং জিনিস সে বানাইছে। ফ্রেমওয়ার্ক অ্যাড হয়েছে অনেক, যেমন জাভা সার্ভলেট অ্যাড হয়েছে, তারপরে জেএসপি হচ্ছে অ্যাড হয়েছে, তারপরে হচ্ছে সকেট প্রোগ্রামিং যেটা করতেছে ওইটারও হচ্ছে একটা ভার্সন আছে সাইডের। আবার জাভার আপডেট ভার্সন হচ্ছে, মানে অনেকে আবার জাভা স্ক্রিপ্ট অ্যাড করে ফেলে, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। বাট এই কনসেপ্টগুলো কিন্তু সব এখান থেকে আসছে, ওপির কনসেপ্ট থেকে আসছে আর কি। আচ্ছা এখন দেখেন, অ্যাকর্ডিং টু সান মানে সূর্য না, কিন্তু এটা হচ্ছে সান মাইক্রোসিস্টেম আর কি। 3 বিলিয়ন ডিভাইসেস রান জাভা, 3 বিলিয়ন ডিভাইসেস। সবার ফার্স্ট জাভা ডিভাইস কি ইউজ করছেন জানেন? হ্যাঁ অ্যাকচুয়ালি ফিচার্ড ফোন, যেগুলো ফিচার্ড না অ্যাকচুয়ালি জাভা ফোন বলতাম তখন আমরা ওগুলাকে। ওই যে গেমস অন করলেই জাভার একটা লোগো আসতো, তারপরে কাজ হতো। নোকিয়া ফোনগুলা, সিম্বিয়ান ফোনগুলা, ওগুলো হচ্ছে ইউজ হতো। সো আমার জীবনে ওগুলাই হচ্ছে প্রথম জাভা মোবাইল ছিল, নোকিয়া মোবাইল। আমি ইউজ করছিলাম হচ্ছে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এক্সপ্রেস মিউজিক 5530 মনে হয়, এক্সপ্রেস মিউজিক ইউজ করছেন কেউ নোকিয়ার?
খুবই পপুলার একটা মডেল ছিল, সাইডে 3টা বাটন ছিল, সাইডে 3টা, এক সাইডে 3টা আর এক সাইডে হচ্ছে ভলিউমের 2টা বাটন ছিল, খুবই পপুলার ছিল। ওইটার রেড কালারটা আমার কাছে ছিল, তখন মনে হয় আমি ক্লাস 8-এ পড়ি, 5530 মনে হয়, 30 আর 31 এরকম কিছু একটা। তারপরে দেখেন এখানে কি বলতেছে, দেয়ার আর মেনি ডিভাইসেস ওয়ার জাভা ইজ কারেন্টলি ইউজ, সাম অফ দেম আর অ্যাজ ফলোয়েস। বিভিন্ন ডিভাইসে ইউজ হয়, এগুলো আপনারা অলরেডি জানেন। তারপরেও দেখেন ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইউজ হয়, যেটা অলরেডি আমরা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনস বানাবো আমাদের ল্যাব প্রোগ্রামিংয়ে, মানে ল্যাবে বানাবো আমরা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি ডেস্কটপ হবে না, ওয়েব বেসড হবে, বাট ডেস্কটপে ইউজ করবো, বাট ওয়েব বেসড। আমরা ওইটার সাথে ডাটাবেস কানেকশন থাকবে। ডাটাবেস আমাদের শিখতে হবে না, জাস্ট কিছু কমেন্টস আমি দেখাই দিব, ওইটার উপর বেস করে শিখবো। তারপরে হচ্ছে এই যে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি শিখবো, ডেস্কটপ না। ডেস্কটপ হচ্ছে ফুললি ডেস্কটপ, ওয়েবের সাথে কোনো কানেকশন নাই, মানে ইন্টারনেটের সাথে কোনো কানেকশন থাকবে না, বাট আমরা হচ্ছে ওয়েব শিখবো অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সাচ এস ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন। ব্যাঙ্কিংয়ের কিছু অ্যাপ্লিকেশনস আছে, এই অ্যাপ্লিকেশনসগুলো এখনও ইউজ হয়, মোবাইলে ইউজ হচ্ছে, এটা তো আপনারা দেখছেনই। এমবেডেড সিস্টেম বলতে এই যে ডিভাইসেসগুলো থাকে না, ঘড়ি, ফ্রিজ, তারপরে হচ্ছে টিভি, এগুলোকে বলা হয় এমবেডেড সিস্টেম। এগুলোর মধ্যে হচ্ছে অলরেডি চিপসেটের মাধ্যমে সব কিছু সেট আপ করা থাকে। সো ওই এমবেডেড সিস্টেমগুলোতে হচ্ছে জাভা ইউজ হয়। এমবেডেড সিস্টেমে জাভাও হয়, সিও হয়, C++ও হয়। স্মার্ট কার্ড আছে না, স্মার্ট কার্ডের চিপসেটের ওইটার যে প্রোগ্রামিং করা হয় ওগুলোতেও হচ্ছে জাভা ইউজ হয়। রোবোটিক্সে করা হয়, আর লাস্টে আরেকটা কী লিখছি, গেমসও করা হয়। আচ্ছা, এখানে ফুল স্ক্রিন একটু কম আসতেছে কেন? নিচে নামতেছে না, আচ্ছা সমস্যা নাই, আপাতত চালে এটা দিই। আচ্ছা, এবার ফুল স্ক্রিন আসছে না? ওকে। সো এইগুলো হচ্ছে আমাদের যেই ডিভাইসেসগুলোতে আমরা ইউজ করি। আর এখানে আমাদের 4টা প্ল্যাটফর্ম আছে, এইটা একটু মনে রাখতে হবে যে কী কী প্ল্যাটফর্ম আমরা ইউজ করি। জাভার 4টা হচ্ছে এডিটর বা প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা কাজ করি। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন, তারপর হচ্ছে এন্টারপ্রাইজ, মাইক্রো এডিশন, আর আরেকটা হচ্ছে এফএক্স। এই সবগুলোর একটা কাজ আছে। স্ট্যান্ডার্ড হচ্ছে নর্মালি যে জাভাগুলো ইউজ করি। এন্টারপ্রাইজ হচ্ছে বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে যারা সফটওয়্যার কোম্পানিতে ইউজ করে তারা এন্টারপ্রাইজ ভার্সনটা ম্যাক্সিমাম ইউজ করে। এন্টারপ্রাইজ সবগুলোতে কিছু লিমিটেশনস থাকে, কিছু ফিচার্স থাকে, কিছু ফিচার্স থাকে না, এটাই। এই যেটা মাইক্রো এডিশন হচ্ছে জাভার ছোট ভার্সন, অর্থাৎ বেশি বড় কোডিং যখন না করতে হয়, ছোট ছোট মাইক্রো ভার্সনে করতে হয়, তখন আমরা ইউজ করি। এফএক্স আছে কি, রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশন, এইটাতে হচ্ছে আমরা ইউজ করি যখন আমরা হচ্ছে হাই লেভেলের ইন্টারনেট অ্যাপ্লিকেশন ইউজ করি, ওগুলো জাভা দিয়ে হচ্ছে করা হয়। সো ওইটা হচ্ছে তখন আমরা এনভায়রনমেন্ট যেটা এফএক্সে কাজ করি। সো নর্মালি আমরা দেখবো আমরা মেবি স্ট্যান্ডার্ড এডিশনে কাজ করব। স্ট্যান্ডার্ড এডিশনে কাজ করে আমরা যে ল্যাবে কাজগুলো করবো, স্ট্যান্ডার্ড এডিশনে কাজ করে আমরা কাজ করব। অর্থাৎ আমাদের এক্লিপসের যে এনভায়রনমেন্ট থাকবে ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন। আচ্ছা, এখন জাভার কিছু বাজওয়ার্ড আছে। বাজওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি বলতে পারেন যে কি কাজ করে। অ্যাকচুয়ালি জাভার কিওয়ার্ডসগুলো বলে না, কিওয়ার্ডস বুঝেন যেইটা দিয়ে জাভাকে সহজে বোঝা যায়। ফার্স্ট হচ্ছে খুবই সিম্পল, এই ল্যাঙ্গুয়েজ খুবই সিম্পল। তারপর হচ্ছে সিকিউরড থাকে, অর্থাৎ সিকিউরিটি খুব হাই থাকে, যদিও আরও বেশি অনেক কিছু করা লাগে। পোর্টেবল কি, আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারলে চাইলে করতে পারেন। যেমন লাস্টে আমরা জাভা থেকে একটা অ্যাপস বানাই, অ্যাপস জাস্ট একটা জিনিস কাজ করে, জাস্ট একটা ফাইল থাকে, ফাইলের নাম থাকে হচ্ছে .jar, এইরকম একটা ফাইল থাকে। এই ফাইলটা আপনি যেই কম্পিউটারে দিয়ে আসবেন ওই কম্পিউটার ডাবল ক্লিক করলে সে কাজ করতে পারবে। সো আমি যখন আমার জাভা অ্যাপ্লিকেশন বানাইছিলাম, আমি একটা সিস্টেম বানাইছিলাম হচ্ছে ফুড অর্ডারিং সিস্টেম। হ্যাঁ, বুঝি নেই। কনসোল এইটা আসলে সুইং দিয়ে করে হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মতো। কনসোল না, ঠিক কনসোল তো হচ্ছে আপনার প্রোগ্রামের মতো আসে, বাট কনসোল না, এটা হচ্ছে আপনার ইন্টারফেস থাকবে। ইন্টারফেসের মধ্যে হচ্ছে আপনি বাটনসগুলো অ্যাড করবেন, অনেক কিছু আছে, ব্যাকগ্রাউন্ড সেট করবেন, মানে গুই বেস্ট আর কি, কনসোল না। ফুড অর্ডারিং সিস্টেম করছিলাম, ওইটার মধ্যে জাস্ট আমি লাস্ট যখন নিয়ে আসছিলাম একটা ফাইল আনছিলাম যেটা হচ্ছে food.jar নামে।
সো এই ফাইলটা আমার এখন আছে কিনা আমার খুঁজতে হবে। এই ফাইলটা আমি যেখানেই দিতাম কম্পিউটারে, এখানে ডাবল ক্লিক করলেই সে ওই পুরা সফটওয়্যারটা নিয়ে কাজ করতে পারতো। সো এই জন্য এইটাকে বলা হয় পোর্টেবল, যে কোনো এনভায়রনমেন্ট বা যে কোনো ডিভাইসে গিয়ে আপনি কাজ করতে পারেন। তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, এটা তো আপনারা অলরেডি জানেনই যে অবজেক্ট ওরিয়েন্টেড। রোবাস্ট কি? রোবাস্ট হচ্ছে গিয়ে খুব ভালোভাবে কাজ করে এরকম জিনিসকে বোঝায়, যে খুবই হাইলি। আর মাল্টি থ্রেডেড এটা এখন বুঝবেন না, ধরেন একসাথে অনেকগুলো কাজ করা যায়। এই থ্রেডিং কনসেপ্ট আমরা পরে পড়বো। আর্কিটেকচার নিউট্রালটাও এটা আপনি দেখবেন যে আর্কিটেকচার একটা হচ্ছে তারা যে ফলো করে এটা সবসময় সেম থাকে, মানে কোনো বায়াসনেস থাকে না, এটা দেখবেন। ইন্টারপ্রিটেড হচ্ছে ওই যে কম্পাইলারের জায়গায় আমরা বলতেছিলাম না ইন্টারপ্রিটের ইউজ হয়। ইন্টারপ্রিটের আর কম্পাইলারের মধ্যে একটা ডিফারেন্স আছে। ইন্টারপ্রিটের হচ্ছে ডিফারেন্স হচ্ছে লাইন বাই লাইন কোড চেক করে, আর আরেকটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড, এরকম কিওয়ার্ডস বাই কিওয়ার্ডস, দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, ওটা পরে পড়বো। পারফরমেন্সটা খুব হাই থাকে। ডিস্ট্রিবিউটেড থাকে হচ্ছে আপনারা ডিভাইডেড করা থাকে, এক এক জায়গায় এক এক রকম জিনিস থাকতে পারে। আর ডাইনামিক হচ্ছে গিয়ে এটা আপনি চাইলে, মানে ডাইনামিক বেসিক্যালি যে জিনিসটা বোঝায়, স্ট্যাটিক হচ্ছে একটা নির্দিষ্ট ফিক্সড, আর ডাইনামিক হচ্ছে যখন ইচ্ছা তখন বাড়াইতে পারেন, এক্সপেন্ডেবল আর কি বলতে গেলে। সো যখন দরকার পড়ে সে নিজে থেকে এটা হচ্ছে বাড়ায় না। এই কিওয়ার্ডসগুলো এইগুলাই দেওয়া আছে, জাস্ট এইগুলা কাইন্ড অফ ফিচার্স, যে জাভার ফিচার্সগুলো কী কী জাস্ট মনে রাখেন এগুলা। বাট এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, যে আপনাদের বলতে পারে যে এই প্ল্যাটফর্মগুলো কী কী থাকতে পারে। সো আপনাকে কি 4টা পয়েন্ট লিখতে হবে। কী কী প্ল্যাটফর্ম মনে আছে? রোবাস্ট, ইন্নালিল্লাহ, হ্যাঁ, স্ট্যান্ডার্ড, এন্টারপ্রাইজ, মাইক্রো এডিশন, আর হচ্ছে এফএক্স, 4টা। আচ্ছা, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বোঝাচ্ছে হচ্ছে যে আপনার যে কোনো এনভায়রনমেন্টে সেট আপ করতে পারবেন। হ্যাঁ দিব, আপনাদের পোর্টালটা মনে হয় আপডেট হয়ে গেছে, আমি দিয়ে দিব এখন। যে কোনো এনভায়রনমেন্ট বলতে যে কোনো ডিভাইসে আপনি যদি সাপোর্ট করে তাহলে এখানে ইউজ করতে পারবেন, এই জন্য বলতেছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। চলেন একটু দেখি কী লেখা আছে। Java is platform independent because it is different from other languages like C, C++, which are compiled into platform-specific machines, which Java is write once, run anywhere language. ওই একটু আগে যেটা বলছিলাম পোর্টেবল কানেকশনটা, সো আপনি একটা জায়গায় কোড করলেন, করে যে কোনো কম্পিউটার রান করতে পারবেন। বাট সিতে যদি আপনি রান করতে চান, কি চাপ, আপনাকে হয়তো একটা সফটওয়্যার থাকা লাগবে সি যেটা সাপোর্ট করে। সিতে আপনারা দেখবেন, আপনারা হয়তো জানেন না, মাইক্রোসফটের একটা C++ কিছু ড্রাইভার ইনস্টল করা থাকা লাগে 2016-18 এরকম। সো ওই ড্রাইভারগুলো যদি না থাকে তাহলে কাজ করে না। সো হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনার বাই ডিফল্ট যখন উইন্ডোজ সেট আপ করেন ওগুলো হচ্ছে বাই ডিফল্ট সেট আপ হয়ে যায়। সো আপনি ওইটা বুঝতে পারেন না, আপনার কাছে মনে হয় যে রান করতেছে সব জায়গায়, বাট তখন কিন্তু আপনার সি ফাইলটা যখন আপনি করেন রান করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই কোড ব্লকস বা এরকম টাইপের ড্রাইভার কিছু ইনস্টল করে রান করতে হয়, আপনি কিন্তু ডিরেক্ট করতে পারেন না। বাট জাভা হচ্ছে আপনি এক জায়গায় লিখবেন, লিখে যে কোনো জায়গায় গিয়ে অন করবেন, ডাবল ক্লিক করবেন, অন হয়ে যাবে। সো এই জন্য বলা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। নেক্সটে কি, এ প্ল্যাটফর্ম ইজ দ্য হার্ডওয়্যার ও সফটওয়্যার, যে সেম জিনিস যেটা বললাম, প্ল্যাটফর্ম কী জিনিস, হার্ডওয়্যার অথবা সফটওয়্যার এনভায়রনমেন্ট, যেটা যে কোনো জায়গায় আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। আর লাস্টে হচ্ছে দুইটা প্ল্যাটফর্মের কথা বলা আছে, সফটওয়্যার বেসড অ্যান্ড হার্ডওয়্যার বেসড, এই জিনিসটা আসে নাই। ওই যে উপরে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার বেস, এই জিনিসটা বলা আছে আর কি। আর এর মধ্যে হচ্ছে জাভা কোনটা দেয়, জাভা হচ্ছে সফটওয়্যারটা দেয়। কেন সফটওয়্যারটা দেয়? কারণ আমরা কি করি, জাভা থেকে সফটওয়্যার ক্রিয়েট করতে পারি, সফটওয়্যার ক্রিয়েট করে কাজ করতে পারি। সো হার্ডওয়্যার কিন্তু জাভা ক্রিয়েট করে না, জাভা কী করে, সফটওয়্যার। সো সফটওয়্যার বেস যে আমাদের এনভায়রনমেন্ট ওইটা হচ্ছে দিয়ে দেয়। এক্লিপসও একটা এনভায়রনমেন্টাল সেট আপ থাকে যেখানে আমরা কোডিংগুলো করি। সো এইখানে আরেকটু ওই জিনিসটাই বলা আছে, কিছু মেশিনস নিয়ে কাজ আছে, জাস্ট একটু দেখেন থিওরিটিক্যাল জিনিসপত্র এগুলো সব। এই স্লাইডটা পুরোপুরি থিওরিটিক্যাল, এইখানে তেমন কোডিং নাই। আচ্ছা, জাভা কোড ক্যান বি রান অন মাল্টিপল প্ল্যাটফর্ম, উইন্ডোজ, লিনাক্স, সান, সোলারিস, ম্যাক ওএস, এই সানের নিজস্ব অপারেটিং সিস্টেম সান সোলারিস আর কি। জাভা কোড ইজ কম্পাইলড বাই দ্য কম্পাইলার অ্যান্ড কনভার্টেড ইন্টু বাইট কোড। আচ্ছা, নেক্সট বলা আছে দিস বাইট কোড ইজ এ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোড বিকজ ইট ক্যান বি রান অন মাল্টিপল প্ল্যাটফর্মস, রাইট ওয়ান্স, রান এনিওয়ার। অলরেডি আপনারা এটা দেখছেন, যেটা শর্ট ফর্ম হচ্ছে ওরা বলে, রাইট ওয়ান্স, রান এনিওয়ার। বাইট কোড, আচ্ছা এখন আসি বাইট কোডে। বাইট কোড জিনিসটা কি? ইট ইজ আ হাইলি অপটিমাইজ সেট অফ ইনস্ট্রাকশন ডিজাইন টু বি এক্সিকিউটেড বাই দ্য
জাভা রান টাইম সিস্টেম উইচ ইজ কল জাভা ভার্চুয়াল মেশিন। সো যখন আমরা এক্লিপসে কাজ করি ওইখানে ইনস্টল করতে গেলে দেখবেন একটা এই JVM নামে একটা বলে যে একটা ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে হয়। এটা কি কাজ করে, আমরা যে ইনস্ট্রাকশনগুলো দেই ইনস্ট্রাকশনগুলো বাইট কোড কনভার্ট করে, বাইট কোড থেকে কাজ করার জন্য এই এনভায়রনমেন্টটা হচ্ছে আমাদের সেট আপ করে রাখতে হয়। সো এই জন্য হচ্ছে আমরা JVMটা ইউজ করি। আর লাস্টে বলা হচ্ছে দিস কোড ক্যান বি এক্সিকিউটেড অন এনি সিস্টেম দ্যাট ইমপ্লিমেন্টস দ্য জাভা ভার্চুয়াল মেশিন। সো ভার্চুয়াল মেশিন যেখানেই থাকবে ওইখানে আপনি কোডিং করতে পারবেন। আর লাস্টে কী বলা হচ্ছে, দ্য এক্সিকিউশন অফ বাইট কোড বাই JVM ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ক্রিয়েট ট্রুলি পোর্টেবল প্রোগ্রাম, মনে হয় বলছে না, পোর্টেবল প্রোগ্রাম। সো পোর্টেবল প্রোগ্রামের জন্য ভার্চুয়াল মেশিন হচ্ছে লাগে। সো বেসিক্যালি যে জিনিসটা বোঝাচ্ছে, সফটওয়্যার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আপনি যে কোনো জায়গায় রাইট করে অর্থাৎ অন্য জায়গায় রান করতে পারবেন, এনিওয়্যার রাইট করবেন এক জায়গায়, রান করবেন যে কোনো জায়গায়, আর এর মধ্যে বাইট কোডে কনভার্ট হয়। সো বাইট কোডে যখন আপনি কোডিং করতে চান আপনাকে ভার্চুয়াল মেশিনটা থাকা লাগবে, অর্থাৎ যেখানে আপনি কোড করবেন ওইখানে জাভা ভার্চুয়াল মেশিনটা হচ্ছে আপনাকে ইমপ্লিমেন্ট থাকা লাগবে। সো সহজে আপনি প্রোগ্রামগুলো লিখতে পারবেন। সো এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছেন? ঠিক আছে, আজকে আর পড়বো না, এই পর্যন্তই আমরা রাখি। সো আপাতত হচ্ছে আমরা অফ করে দিই।